সৎসঙ্গে আসি, প্রতিটি কথা প্রকৃত অর্থ যিনি জানেন সেই প্রকৃত অর্থ বোঝার জন্য। আমরা আমাদের শ্রদ্ধেয় ভক্তদের কাছ থেকে শুনলাম আচার্যদেবের আশীর্বাদের কথা, দীক্ষার কথা। পরমদয়াল শ্রী ঠাকুর যে বাণীগুলি দিয়েছিলেন তার মধ্যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা যে তিনটি বাণী মানুষের জীবনে চরিত্রায়িত কথা করার কথা বলছেন, তার মধ্যে একটি হল সংসায় অন্তঃসাধন জমাতে না জব যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করে। তো তিনি নির্দেশ দিয়েছিলেন দীক্ষাপত্র সমীক্ষা তথা সংক্ষেপে ডিগ্রি ওয়ার্কের কাজের কথা। তার মানে এই নয় তিনি আমাদের কখনো দীক্ষা যাজন বন্ধ করতে বলেছেন। দীক্ষা পরবর্তী যাজনটা আমাদের শিথিল হয়ে পড়েছে। যে ভাব যে ব্যঞ্জনা নিয়ে আমরা একটি অদীক্ষিত মানুষকে তার চরণে যুক্ত করতাম, সেই ভাব সেই ভালোবাসা নিয়ে যুক্ত করার পর তার যে করণীয়গুলি, কেমন করে সে এক একটি সমস্যা থেকে মুক্ত হতে পারবে, তা কখনো আমরা তার কাছে পৌঁছে দিতাম। তাই আচার্যদেব তথা পূজনীয় অবিন্দাদা সেই নির্দেশ দিয়েছেন। এখন অনেকের মনে হতে পারে এদিকে ডিপি কাজের একটা চাপ তো রইলই, ডিপির মানে চাপ রইল, আবার দীক্ষা, আবার মানুষের দ্বারে দ্বারে যাও, আবার নতুন করে মানুষের দীক্ষা। ঠাকুর বলছেন বুদ্ধিমানকে জানিস? আমি তার কথাটা হুবহু তুলে বলছি। তিনি বলছেন দুনিয়ায় সেই বুদ্ধিমান যে ইষ্টার্থ পূরণী ব্রত হিসাবে নিজের উপর সর্বদা কঠোর চাপ চাপিয়ে রাখে। 1942 সালের জানুয়ারি মাসের 6 তারিখে পাবনা হিমায়তপুরে বসবাড়ির তিনি বলছেন, কি বলছেন? বুদ্ধিমান সেই দুনিয়ায় সেই বুদ্ধিমান যে ইষ্টার্থ পূরণী ব্রত হিসাবে নিজের উপর সর্বদা কঠোর চাপ চাপিয়ে রাখে। আমরা যদি কঠোর চাপকে চাপিয়ে রাখতে পারি, অর্থাৎ আচার্যদেব আশীর্বাদ করেছেন, তিনি বলেছেন আবার নতুন করে মানুষ যাতে তার জড়াশ্রিত হয়, তাহলে আমি এই চাপটা দেব। দীক্ষার জায়গাটা এমন জায়গায় পৌঁছেছে, গত কনফারেন্সে ভাইস সেক্রেটারি রাজুদা থেকে শুরু করে পূজনীয় বিঙ্কিদা, পূজনীয় অবিন্দাদা, আচার্যদেব সবাই এই বিষয়টির উপর জোর দিয়েছেন। এমনকি পূজনীয় বিঙ্কিদাদা এই প্রসঙ্গ করতে গিয়ে, তার পিতার সময়কার প্রসঙ্গ করতে গিয়ে তিনি একসময় অশ্রু ছলছল হয়ে উঠেছিলেন। শুধু চিৎকার করে কাঁদতে পারেননি, কিন্তু তার মনের মধ্যে একটা কান্নার ভাব সৃষ্টি হয়েছিল। কেন না, তার পিতা অর্থাৎ পূজ্যপাদ শিষ্যী দাদা দীক্ষার যে স্রোত, যে প্লাবন বইয়ে দিয়েছিলেন, হঠাৎ আমরা স্থিমিত হয়ে গেলাম। তাই আমরা এই কঠোর চাপটা যদি মাথায় নিতে পারি, তবেই আমরা প্রকৃত বুদ্ধিমান হতে পারব। পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষের কাছে এসেছেন বিভিন্ন সমস্যার সমাধান দিতে। আমরা একটা গান শুনে থাকি, পৃথিবীর এই পান্থশালায় বারে বারে যাওয়া আসা গো, বারে বারে যাওয়া আসা, কেউ হারায় নিয়ে আসা মণিগুলি, কেউ ভরে নেয় চুরি। আমরা প্রত্যেকে
মণিমুক্ত নিয়ে তবেই পৃথিবীতে এসেছিলাম। মণিমুক্ত সঞ্চয় না থাকলে তার শ্রীচরণে কখনো ঠাঁই পাওয়া যায় না, তার দীক্ষা হয় না, তার নাম ধ্যান করার সুযোগ পাওয়া যায় না, তার কথা বলার অধিকার পাওয়া যায় না। কতটুকু কথা বলতে পারি আমরা, তবু তিনি তার কথা বলার অধিকার দিয়েছেন, চাপরাস দিয়েছেন। বসে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে। কত ভক্ত তার সঙ্গে দেখা করতে যায়। একদিন কেশবচন্দ্র সেন দেখা করতে গেছেন। তিনি তখন সবেমাত্র ইংল্যান্ড থেকে ফিরেছেন। রানী ভিক্টোরিয়াকে ধর্মকথা শুনিয়ে, যে রানী ভিক্টোরিয়া লর্ড কার্জনের চিঠির পরিপ্রেক্ষিতে কেশব সেনকে কয়েক ঘন্টা সময় দেবে বলেছিলেন, যে আমি ওর কাছে ধর্মকথা শুনবো। লর্ড কার্জন লিখেছে যে এদেশে এমন একজন ব্যক্তি আছে যার কথা শুনলে আপনার খুব ভালো লাগবে। আপনার এই সারা বিশ্বের, যেখানে আপনার রাজ্যে, আপনার সাম্রাজ্যে সূর্য অস্ত হয় না, সেই বিশাল চাঁদ থেকে আপনি মুক্তি পেতে পারেন। লর্ড কার্জনের চিঠি পেয়ে রানী ভিক্টোরিয়া ডেকে পাঠিয়েছেন কেশবচন্দ্র সেনকে। কয়েক ঘন্টা তো দূরের কথা, কেশবচন্দ্র সেনের মুখে শুনতে 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 7 দিন কাটিয়ে দিলেন রানী ভিক্টোরিয়া। এত ব্যস্ত তোমার একজন সাম্রাজ্ঞী, 7 দিন তার কথা শুনলেন। তারপর কেশবচন্দ্র সেন ফিরে এসে কিছুদিন পর গেছেন রামকৃষ্ণদেবের কাছে। এই কথাটা তিনি বললেন রামকৃষ্ণদেবকে, আমি রানী ভিক্টোরিয়াকে ধর্মকথা, ঈশ্বরের কথা শুনিয়েছি। ব্যাস, অত বড় একজন শিক্ষিত, অত বড় একজন পণ্ডিত ব্যক্তির উপরে ধমক দিয়ে উঠলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব। বলো কি, তুমি ধর্ম কথা বলেছ, তুমি ঈশ্বর কথা বলেছ? কে তোমাকে চাপরাস দিয়েছে? কে তোমাকে চাপরাস দিয়েছে? তুমি ঈশ্বরের কথা বলো, তুমি ধর্মের কথা বলো। চাপরাস মানে অধিকার। ঈশ্বরের কথা বলার অধিকার সবার হয় না। যদি কেউ খ্রিস্ট ধর্মের জন্মগ্রহণ করে, খ্রিস্টান হয়ে পৃথিবীর বুকে আসে, সেখানে ফাদাররা বলতে পারে, চার্চের ইনচার্জ বলতে পারে। খ্রিস্টান হলেই সে কিছুর কথা বলতে পারবে না। ঠিক তেমনি এক একটি ধর্মের, এক একটি ধর্ম মতে এক একটা বিশেষ বিশেষ পদ দেওয়া আছে। বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে লামা কেবল বলতে পারবে, সবাই বলতে পারবে না। সেখানে আমরা একবার ভাবুন, কত ভাগ্যবান, যেদিন দীক্ষা নিলাম সেদিন স্বয়ং নারায়ণ আমাদেরকে চাপরাস দিল, অধিকার দিল ধর্ম কথা বলার, ঈশ্বরের কথা বলার। এত বড় সৌভাগ্যবান হয়েও আমরা কেন চুপ করে থাকবো? কেন একটা নির্দিষ্ট সময় বের করে নেব না, যে সময়ের মধ্য দিয়ে আমি ঈশ্বরের কথা বলতে পারি, আমার নিজের জীবনটাকে সুস্থ রাখতে পারি? ঠাকুর বলছেন, যাজনের মতো মহৌষধার নেই। আসুন আমরা যেমন দীক্ষা পরবর্তী যাজন অর্থাৎ ডিপি ওয়ার্কের কাজ করব, তেমন নতুন মানুষকে ঠাকুরের কথা বলবো। যে বাড়িতে ডিপির কাজ করছি সেই মানুষের সঙ্গে কথা প্রসঙ্গে, তার কোনো আত্মীয় অদীক্ষিত, তার খবর নিয়ে তার বাড়ি যাব, সেখানে ঠাকুরের কথা বলবো। আর ভাবটা সবসময় তেমন রাখবো যে দীক্ষা আমরা কখনো যাজন করে করাতে পারি না। জন্ম জন্মান্তরের সাধনা না থাকলে, তিনি দয়া না করলে কেউ দীক্ষা পায় না। আমাকে তিনি মাধ্যম করে পাঠাচ্ছেন মাত্র। তাই কাউকে ঠাকুরের কথা বলার আগে বলবেন, ঠাকুর
আমি কেবল জিভটা নাড়ছি, যা বলার তুমি বলো। যদি কেউ দীক্ষা না নেয় কখনো মন খারাপ করবেন না। কেন জানবেন? তার এখনো অনেক পথ বাকি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা হতে। আপনারা জানেন কেউ কখনো একেবারে এমএ পাস করে না। 1, 2, 3, 4 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন করে এমএতে ভর্তি হতে হয়। ওই রকম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষিত হতে গেলে তাকে ওই সব পথগুলো পেরিয়ে আসতে হবে। ওই যে পূর্ববর্তী ধর্মমত, সমস্ত মতগুলোকে সাধনা করতে করতে কত জন্ম যাবে এখানে আসতে তার ঠিক নাই। যেমন আমার আপনার কাছে কত জন্ম হা কৃষ্ণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি তার ঠিক নেই। তবে না তিনি ঠাঁই দিয়েছেন। আমার কথা নয়, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। বসে আছেন শিবাস আঙিনায়, উঠোনে কীর্তন করছে ভক্তবৃন্দ, জগাই মাথায় সহ চিৎকার করে মাথায় বলে উঠল, এই নাম কলির শেষ নাম, এসো তোমরা সবাই এই 32 অক্ষরে নাম নিয়ে যাও, এই নাম কলির শেষ নাম। চিৎকার করে উঠোন থেকে, চিৎকার করে দালান থেকে উঠোনে নেমে এলেন মহাপ্রভু। নারেরা মাথায়, এই নাম শেষ নাম নয়, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। গল্প কথা বলছি না, শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যম খণ্ডে লিপিবদ্ধ আছে। কোনদিন বৈষ্ণব তারা বলবে না, কোনদিন বৈষ্ণব তারা বলবে না। ওটার বেলা চোখ চেপে যাবে। তাই কে কি বললো আপনার দেখার দরকার নেই। তাই যখন যাজন করতে গিয়ে কখনো ভাববেন কোনো মানুষ দীক্ষা নিচ্ছে না, কখনো মনে দুঃখ পাবেন না, কখনো ভাববেন না যে আমার বুঝি ঠিকঠাক সব কিছু হচ্ছে না, তাই আমার দ্বারায় যাজন হয়ে লোকটা দীক্ষা নিচ্ছে না। আমাকে পাঠিয়েছেন সুস্থ থাকার জন্য, আমাকে পাঠিয়েছেন ভালো রাখার জন্য, তাই আমি যাচ্ছি। বাকিটা তার ব্যাপার, তিনি কাকে চরণে ঠাঁই দেবেন না দেবেন তার ব্যাপার। কিন্তু আমি যদি না যাই তাহলে তো হবে না। তাই যে কথাটা আবার বলছিলাম, যে মণিগুলো যখন নিয়ে এসছেন হারাবেন না। ঠাকুর সপ্তদশরণে এক জায়গায় বলছেন, অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়েও না, আকৃষ্ট হলে আত্মোন্নয়ন হবে না। কি বলছে দাদা ও দেখে কাজ নাই, আপনি এগোবেন আর পরীক্ষা নেবেন না। সৎসঙ্গীরা সমাজের সবাইকে কাটিয়ে এগিয়ে যেতে পারে। ওই ঠেকে যায় কোথায় জানেন? সৎসঙ্গীর কাছে। কে কার নামে কোন সৎসঙ্গী কি বলেছে ঠেকে যায় তার কাছে। আচ্ছা, এত পরীক্ষায় পাস করতে পারলেন, এই পরীক্ষাটাই পাস করতে পারবেন না? থোড়াই কে আমার ঠাকুর বলেছে অন্য তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়লো। আকৃষ্ট হবই না, ঠিক আছে ভাই, আমি খারাপ, আমি মুখের কাছে মুখ কথা বলেছি, একদম তাকাবেন না, একদম ওই কথা বলে কান নেবেন। এত কিছু পারেন। কটা ধর্মমতের পথে চলার মানুষরা এই ভোরবেলা উঠে ইষ্টবিধি করতে পারে? কটা মানুষ ভোরবেলা নাম ধ্যান করতে পারে? কটা মানুষ সকাল সন্ধ্যে প্রার্থনা করতে পারে? কটা মানুষ 365 দিন স্বয়ং নারায়ণের ভোগ, মন্ত্রপুত ভোগ নিবেদন করে জলগ্রহণ করে? আমরা ভাগ্যবান নয়? আমরা পরীক্ষা দিয়ে এগোইনি? তাহলে এত যখন কষ্ট করতে পারছি, এইটুকু বাধার জন্য আমি পিছিয়ে পড়বো কেন? আমার নিয়ে আসা মণিগুলি, আমার তৈরি করা মণিগুলি হারিয়ে ফেলবো কেন? তাই সবার কাছে একটা কথা অনুরোধ, আমরা তাকে ধরেছি, আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের ছাওয়াল, কেউ যেন কখনো অন্য পরিচয় না ভাবি। আমি স্বয়ং নারায়ণের ছেলে, আমি ইষ্টবিধি করে বাড়ি থেকে বেরিয়েছি, অকাল মৃত্যু আমাকে স্পর্শ করতে পারেই না, এই বিশ্বাস নিয়ে চলতে হয়। আর এই দেহে সুস্থ থাকতে গেলে বেশ কিছু সদাচার জানতে হয়। ঠাকুর বলছেন
সুস্থ থাকার আচরণ সদাচার। আমি সেই শিশি বর্দার আমল থেকে একই দৃশ্য দেখে আসছি। আজও যত মানুষ যায় তার 75% মানুষ শুধু অসুখ অসুখ, কষ্ট কষ্ট, দুঃখ যন্ত্রণা নিয়ে নিবেদন। দাদা 2-3 মিনিট রাখতে বলেছেন, দুটো কথা বলে শেষ করছি। একটা সামগ্রিক নারী পুরুষ সবাই, আর একটা অনলি পুরুষ। সাধারণত দেখবেন বর্তমান দিনে মনের উপরে প্রেশারের কারণে, মানসিক চাপের কারণে বহু মানুষের, এমনকি আমরা চিকিৎসা জগতে থেকে দেখেছি 20 বছর 25 বছর 30 বছর বয়সে বাচ্চা বলবো না, 20, 30, 35, তাদেরও হাই প্রেশার প্রচুর হচ্ছে, তাদের ওষুধ খেতে হচ্ছে। আমাদের মায়েদের বলি, তাদেরও বলি, সবাই করবেন। সদাচার তো মাকে করতে হবে, বা মা করলেই পরিবারের হবে এমন তো না। এটা আমার কথা। ঠাকুর বলেছিলেন, এটাই 1441 সালে আষাঢ় মাসে লিপিবদ্ধ হয়েছে। তেঁতুলের বীজ মানুষের হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। যাদের বাবা মা প্রেশার আছে তারা তাদের সন্তানকে তেঁতুলের বীজ সেদ্ধ করে উপরে খোসাটা ফেলে দিয়ে বা ছাড়িয়ে দিয়ে ওই জিনিসটা চিবিয়ে খেয়ে নিতে বলবেন, বাদামের মতো 2-3 দানা 4 দানা। যারা সুস্থ আছেন, চাইছেন আমি প্রেশারের রোগী হতে চাই না, তাহলে তারা মাঝে মধ্যে এটা খাবে। আর যাদের হাই প্রেশার আছে, বড় বড় এমডি ডাক্তার দেখছেন, এফআরসিএস দেখছেন, 4টে করে প্রেশার ওষুধ দিয়েছেন। আমার অনিমা হুগলি থেকে সেদিন আমাকে ফোন করছিল, তার স্বামীকে 4টে ওষুধ দিয়েছে প্রেশারে, তবু তার স্বামীর প্রেশার নামছে। যাদের এরকম কাণ্ড ঘটছে আর কি, 2টো করে প্রেশার ওষুধ খেতে হচ্ছে, 3টে করে প্রেশার ওষুধ খেতে হচ্ছে, তাদের বলবো একটু তেঁতুল বীজ কিনে আনবেন না হলে। আর যাদের কাছে তেঁতুল আছে, হয় না, ওই তেঁতুল ছাড়িয়ে তেঁতুলটা বিক্রি হয়, বীজটা বিক্রি করেন, সেই বীজ জোগাড় করে প্রত্যেকদিন 3 দানা 4 দানা, যাদের 3-4টে ওষুধ খেতে হবে, 3 দানা 4 দানা সেদ্ধ করে উপরে লাল খোসাটা ফেলে দিয়ে ওই ভিতরে তেঁতুল বীজটা 3-4টে করে চিবিয়ে খেয়ে নেবে। কয়েকদিন খেলো, তারপরে 1-2 দিন ছাড়া খাবে। খাওয়ার পর খেলেই হবে, খালি পেটে নেবে। তাহলে তাদের ওই 3-4টে ওষুধ খেতে হবে না, একটা ওষুধ খেলেই হবে। শেষ করছি, দাদাদের যে সমস্যা বয়সকালে পাগলা করে দেয়, প্রোস্টেট গ্ল্যান্ড, প্রস্রাব আটকে যায়, অবশেষে অপারেশন করতে হয়। অপারেশনের পরে আবার প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার ধরা পড়ে। 99% পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড হয়। সংসারে থাকতে গেলে মায়েদের হয় না, ঠিক আছে, এটা পুরুষের একটি বিশেষ অঙ্গকে রক্ষা করার জন্য পরম পিতা সৃষ্টি করেছেন। সেই প্রোস্টেট গ্ল্যান্ডকে কন্ট্রোলে রাখার জন্য বিশেষত 30-35 বছর বয়স থেকে সপ্তাহে 1-2 দিন কুমড়োর বীজ, আমার কথা না, আবার বলছি ঠাকুর অনুকূলচন্দ্রের কথা, কুমড়োর বীজ যদি ওইভাবে সেদ্ধ করে খেতে পারে চিবিয়ে, তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডটা বৃদ্ধি হয় না অন্তত। যাদের বৃদ্ধি হয়ে গেছে, এটা রোজ খাওয়ার ব্যবস্থা করুন। কুমড়ো বাজারে কিনতে যান, বলবেন দাদা বীজগুলো দেবেন। আচ্ছা, তোমার কুমড়োর থেকে বেশি দাম দিয়ে কিনবো ভাই। কুমড়ো খেলে প্রোস্টেট গ্ল্যান্ড বাড়া বন্ধ হবে না, কুমড়োর বীজ খেলে প্রোস্টেট গ্ল্যান্ড বাড়া বন্ধ হবে, যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। জয় গুরু, সবাই ভালো থাকবে।